আরবদের কাছে গোলামি করা, মাথা নত করা, বিদেশিদের কাছে নিজেদের সবকিছুর বর্গা দিয়ে দেওয়া, এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে। আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি, আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি। আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করছি না। আমাদের এখানে এখনো কান পাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল থেকে মাজলুম মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাই আমরা। আমাদের এখানে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। আমাদের এখানে অন্যায় করে এখনো মানুষ পার পেয়ে যায়। এগুলো থেকে উদ্ধার করে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে, অন্যায়ের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে মাথা উঁচু করে কথা বলবে, এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে। দরকার কিছু তরুণের, দরকার কিছু যুবকের। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন। তার যে সাহসিকতা, মৃত্যুকে উপেক্ষা করার, মৃত্যুর ভয়কে জয় করার, ভয় পাওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে আছে, বাবা ভয় পায়, মা ভয় পায়, স্বামী স্ত্রী ভয় পায়, নিজে ভয় পায়, সবাই ভয় পায়, ক্যারিয়ারের ভয়, ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয়, চাকুরির ভয়, এই ভয়কে জয় করার জন্য কলিজা লাগে। আল্লাহ তাআলা সেই কলিজা, সেই সাহসিকতা, সেই ঈমানের শক্তি আমাদের সবাইকে নসিব করুন। এবং আবারও দোয়া করি আল্লাহ তাআলা এই বিপ্লবীকে, এই তরুণকে তার ভুল ত্রুটিগুলোকে মাফ করে কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে সর্বোচ্চ সম্মানের সাথে তাকে শামিল হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার একজন নিকটাত্মীয় 83 বছর বয়স, তিনি তার প্রোস্টেট সার্জারি হয়েছে, এখনো ওনার প্রস্রাব অনিয়ন্ত্রিত, ডাইপার ব্যবহার করেন, কাপড় সম্পূর্ণ পরিষ্কার থাকে, এই অবস্থায় কি নামাজ হবে? অনেকে আছেন এই ধরনের অসুস্থ, যারা এরকম অসুস্থ, যাদের ডাইপার পড়তে হয় কিংবা পেশাব একটা ব্যাগে করেন, তারা শরীরের সাথে সেটা ফিট করা থাকে, কাপড় চোপড়ে নাপাক লাগে না। এরকম ব্যক্তিরা এই ডাইপার বা পেশাবের যে ব্যাগ, এটা খুলে ফেললে যদি তার কাপড় চোপড় নষ্ট হবে, নামাজের জায়গা নষ্ট হবে এরকম মনে হয়, বরং ডাইপার পরা অবস্থাতে তারা নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। মাযুর হিসাবে তারা ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়মতান্ত্রিকভাবে সালাত আদায় করলে তাদের সালাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু ভয় করো। যেটা তোমার সাধ্যের বাইরে, সেটার জন্য আল্লাহ পাক করবেন না। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কিছু চাপিয়ে দেন না। একজনের অপারেশন হয়েছে, তার এর ছাড়ার কোনো বিকল্প নাই, অনবরত পেশাবের ফোঁটা আসতে থাকে বা যখন তখন চলে আসে, তার নিয়ন্ত্রণের বাইরে। সো তিনি ডাইপার ইত্যাদি ব্যবহার করে যদি তিনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।